জয় মাতারা জয়গুরু বামদেব। আজ আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন নিয়ে। এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে দেখুন, আজকে যে 14 তারিখ মানে 15 তারিখ থেকে মানে 15ই নভেম্বর থেকে মানে একদম 22শে নভেম্বর পর্যন্ত মানে আপনার ক্ষেত্রে খুব শুভ ফল। কোন রাশি? সেটা হচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে মানে শুভ ফল কিন্তু মানে হতে চলেছে। কারণ হচ্ছে এই কুম্ভের ক্ষেত্রে যে রাশিফলের যে নিয়ম মাফিক যে জায়গাটা দেখুন, আপনার ক্ষেত্রে যে বৃহস্পতি যে একটা কানেকশন তৈরি করেছে এবং এই গ্রহরাজ একটা মানে ভালো শুভ জায়গা তৈরি করেছে। প্রথমে যেটা আসবো দেখুন, সেই ক্ষেত্রে এই অর্থনৈতিক পরিকাঠামো করবার জন্য আপনাকে কিন্তু প্রচুর মানে প্রচেষ্টা করতে হচ্ছে বা স্ট্রাগল করতে হচ্ছে বা কষ্ট করতে হচ্ছে। আপনি কিন্তু চট করে কিন্তু কিছু করে উঠতে পারছেন না বর্তমান। কারণ হচ্ছে এই যে আপনার যেহেতু এই কর্মপতি মানে সে হচ্ছে আপনার মঙ্গল, মানে সেই মঙ্গল কিন্তু সক্রেস্তত্ব হয়ে বসে আছে। মানে সেই কারণে কিন্তু মঙ্গল সক্রেস্তত্ব হয়ে হওয়ার জন্যে মানে আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট রয়েছে। কারণ এই দশমে থাকছে রবি প্লাস আপনার মঙ্গল প্লাস বুধ, মানে এই যে 5টি কেন্দ্রের যে গ্রহ মানে সেই গ্রহ যেহেতু আপনার মানে একদম মানে দশমভাবে মানে সেই জন্যে কর্মের ক্ষেত্রে আপনার মানে প্রচুর ডেভেলপমেন্ট, মানে পঞ্চম ভাবটাকে একদম পাওয়ারফুল করতে চাইছে। মানে নিজস্ব ব্যক্তিগত অর্থ মানে পঞ্চমপতি দশম ঘরে এবং দশমপতি পঞ্চমকে অষ্টম দৃষ্টি করছে, মানে দারুণ জায়গা দর্শক বন্ধু। মানে নিজস্ব অস্থাবর রোজগার করবার ক্ষমতা, অস্থাবর রোজগার ইনকাম করবার ক্ষমতা আপনার ক্ষেত্রে কিন্তু মানে প্রচুর বৃদ্ধি করবে। কারণ হচ্ছে এই বৃদ্ধি করার একটি কারণ মানে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে এই দ্বিতীয় এবং এই কুম্ভের ক্ষেত্রে এই একটা শুভ বাতাবরণ, মানে যেহেতু এই দশমপতি কানেক্টেড মানে দশম কর্ম ছাড়া আপনার অর্থ আসতে পারে না। এবার বলতে পারেন যে দিদি ভাই আমার ক্ষেত্রে লগ্নে বা রাশির ওপরে রাহুর একটা বিরাজমান তো রয়েছে মানে কুম্ভের ক্ষেত্রে, এবং এই বৃশ্চিকের যে মঙ্গল প্রবেশ করেছে এই মঙ্গলটাও কিন্তু আপনার রাশিকে বা লগ্নকে কিন্তু মানে চতুর্থ দৃষ্টি করছে এবং পঞ্চমকে দেখছে, আবার আপনার 4th হাউসকেও দেখছে, মানে সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি আবার চতুর্থ দৃষ্টি। তার সহিত আবার দেখুন এই শনি কিন্তু এসেছে আবার দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে মানে আপনার মানে একদম একাদশভাবে, এবং আপনার এই অষ্টমকেও কিন্তু দৃষ্টি করছে, মানে অনেকটাই মানে শুভ ফল বা শুভ যোগ কিন্তু আনতে চলেছে মানে এই কুম্ভের ক্ষেত্রে। এবার হচ্ছে দেখুন মজার বিষয়, মানে তাই কুম্ভের কি শুধু অর্থ দিলেই কি সব কিছু সম্ভব না, আরও কিছু লাগবে। মানে অর্থ যেমন থাকবে কিন্তু ফিজিক্যাল কিন্তু জায়গা থেকে কিন্তু তেমন সাপোর্টের জায়গা পাওয়া যাচ্ছে না। মানে শরীর নিয়ে কিন্তু খুবই মানে সেন্সিটিভ থাকতে হবে। কারণ এই রাহুর সাথে মঙ্গলের একই এন্ট্রি, মানে আপনার লগ্নে বসে রয়েছে এবং মঙ্গল আবার দৃষ্টি করছে। তার মানে এই রাহু মঙ্গল যখনই কানেক্টেড তৈরি করলো আপনার শারীরিক দিক থেকে কিছু অস্ত্রোপচার, মাথা গরম হয়ে যাওয়া, শারীরিক দিক থেকে সমস্যা কিন্তু প্রচুর হারে বৃদ্ধি করবে। এবং দেখুন এই বৃদ্ধি করার জন্য আপনাকে হয়তো চিকিৎসা করতে হবে বা চিকিৎসা করবার জন্য আপনার অর্থ ব্যয় করতে হবে। এই অর্থ আর্নিং কষ্ট করে ইনকাম করে নিয়ে এলেন সেটি কিন্তু আবার নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই বৃহস্পতি যদি আপনার লগ্নকে দৃষ্টি করতো বা রাশিকে দৃষ্টি করতো এতটা কিন্তু নেগেটিভ জায়গা পাওয়া যেত না। এই কর্মের জায়গা থেকে কিন্তু প্রচুর আর্নিং দেবে, কিন্তু দশম ভাবকে আবার দেখছে কিন্তু এই বৃহস্পতি। তার মানে আপনার এই সরকারি চাকরি বা কর্মপ্রাপ্তি বা চাকরি হবার জায়গা কিন্তু থাকছে। যদি বলেন যে কেন দিদিভাই, কারণ হচ্ছে এই যে আপনার যে দ্বিতীয় এই ষষ্ঠ আবার দশম এবং একাদশ, মানে এই যে জায়গাটা কিন্তু কানেক্টেড করে বসে রয়েছে অনলি, মানে একাদশপতি ষষ্ঠে এই দশমকে দেখছে, তৃতীয়কে দেখছে এবং আপনার দ্বাদশকেও দেখছে। মানে দেখলে কি হবে, কিন্তু এই তৃতীয়পতি যে এনার্জি লেভেল কিন্তু হাই হয়ে যাবে। এবার হয়তো বলবেন যে দিদিভাই আপনি বললেন যে শরীর ভালো যাবে না, এনার্জি কি করে পাবেন? মানে এনার্জিটা আলাদা, শারীরিক দিক আলাদা, মৃত্যু আলাদা আর শারীরিক একটা আলাদা। যদি এনার্জি লেভেল যদি কারোর কমে যায় তাহলে কিন্তু একদম মৃত্যুযোগ, মানে সবাই চলে কিন্তু এনার্জিতে। হ্যাঁ আমি চলছি আপনি চলছেন সেটাও কিন্তু এনার্জিতে। এবার যাই হোক, এবার এই ধনস্থান থেকে যদি আসি সেভিংস,
আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি করবে। এই শনি একই কৃপণ, মানে সেই শনিকে আবার বৃহস্পতিকে দৃষ্টি করছে। বৃহস্পতি তো অর্থকারক গ্রহ নয়, বারবার বলেছি, সবাই বলে অর্থকারক, কিন্তু আমি বলি যে বৃহস্পতি অর্থকারক গ্রহ হতেও পারে না বা হবেও না, আমার ক্ষেত্রে হবে না। এই শনি শুক্র ছাড়া জীবনে অর্থের মালিক কিন্তু কেউ দিতে পারে না। কারণ যদি বলি, হ্যাঁ বোঝাতে গেলে টাইম লাগবে, যাই হোক, এই বৃহস্পতি হচ্ছে টিচার, মানে একটা জ্ঞান কারক গ্রহ, মানে জ্ঞানের অর্থকারক গ্রহ। মানে একটা স্কুল টিচার বেতন পায়, মানে মাস গেলে 50,000 বা 60,000 বা 1 লাখ টাকা হয়তো বেতন পাচ্ছে। আর টাটা বিড়লাও, ধীরুভাই আম্বানি, রিলায়েন্স কী করছে? বিজনেস, মানে শুক্র শনি কম্বাসন, মানে প্রচুর প্রচুর টাকা। বৃহস্পতি অর্থকারক গ্রহ নয়। এবার দেখুন, তাহলে আমি যদি বলি দ্বিতীয় যদি শনি রয়েছে, আপনার ক্ষেত্রে অর্থ জায়গা আসবে, কারণ এই বৃহস্পতি জ্ঞানকারক গ্রহ, সে আপনাকে বুদ্ধি দেবে যে এইভাবে তুমি অর্থটা জমাও বা এইভাবে তুমি অর্থটা ইনকাম করো, এটা বৃহস্পতি আপনাকে দিতে পারে, জ্ঞানের কারণ, এই কানেকশন। এবার হচ্ছে দেখুন, এই তৃতীয় ভাব নিয়ে যদি আসি, এই যোগাযোগ স্থাপনের জায়গাটা দারুণ, মানে কর্মক্ষেত্রে দারুণ যোগাযোগ সৃষ্টি করবে এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে। কারণ হচ্ছে এই যে আপনার যে মানে এনার্জি, এই যে যোগাযোগ, মানে আপনার ক্ষেত্রে যে ক্লায়েন্ট আসবে বা কাস্টমার আসবে, বা দোকানে যে ব্যবসা করছেন দোকানে যে কাস্টমার আসবে, মানে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে যেহেতু এই তৃতীয়পতি দশমে থাকছে এবং আপনার এই অষ্টমপতিকে মানে সঙ্গে নিয়ে এবং দশমপতিকে সঙ্গে নিয়ে সপ্তমপতিকে মানে সঙ্গে নিয়ে বসে রয়েছে, তার মানে আপনার ক্ষেত্রে কর্মের দিক থেকে প্রচুর হারে মানে ডেভেলপমেন্ট অবশ্যই করে করবে। আর ফোর্থ হাউস নিয়ে যদি আসি, মানে ফোর্থে যারা মানে গৃহ বা দোকান বা বাড়ি যারা কিনতে চাইছেন বা ক্রয় করতে চাইছেন, হ্যাঁ তারা কিন্তু অবশ্যই করে আপনার গৃহলাভ, বাস্তুলাভ, নতুন দোকান, মানে দোকান করে গৃহ নির্মাণ, মানে এই কানেকশানটা কিন্তু দর্শক বন্ধু আপনাকে দেবে এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে। এই মঙ্গল ছাড়া কিন্তু ভূমি লাভ করা সম্ভব নয়। সেই সঙ্গে আবার শনি দৃষ্টি করছে, মানে শনি দৃষ্টি করছে ফোর্থকে এবং মঙ্গল দৃষ্টি করছে ফোর্থ হাউসকে, এবং আপনার লগ্নকেও মঙ্গল দেখছে, মানে আপনার ভূমি লাভ হওয়ার যোগ কিন্তু মানে দারুণভাবে রয়েছে। কারোর শরীর মানে যদি খারাপ হয়ে থাকে, সেই ক্ষেত্রেও বলবো শারীরিক দিক থেকে অনেকটাই মানে সুস্থ বোধ লাভ করতে পারবে। এই যে 16 তারিখ আবার রবি চলে যাবে কিন্তু বৃশ্চিকে, তার মানে এখানে দেখুন এই সপ্তমপতি দশমে, এই দারুণ জায়গা। কিন্তু এই দশমে রবি আসলেই কিন্তু মানে সাংসারিক গোলযোগ কিন্তু বৃদ্ধি করবে। এই সাংসারিক গোলযোগ চলছে, সপ্তম ভাব থেকে কেতু বসে রয়েছে, মানে সব থেকে নক্ষত্র ভালো ফল পাবেন সেগুলো বলবো। এই ধনিষ্ঠা আছে, শতবিশা আছে, পূর্ব ভাদ্রপদ আছে, অবশ্যই করে বলবো। আর আগামী 18 তারিখ 18ই নভেম্বর 2025 মঙ্গলবার থাকবো তারাপীঠ মহাশ্মশানে, হ্যাঁ ওখানেই চেম্বার হবে, এবং সন্ধ্যাবেলায় হোমযজ্ঞ ক্রিয়া করা হবে তারাপীঠ মহাশ্মশানে, মানে গ্রহদোষ প্রশীভূত করা হবে, পারলে যোগাযোগ করবেন। এবার এই পঞ্চম ভাব থেকে যদি আসি, এই পঞ্চম ভাবটা কিন্তু খুব শুভ ভাব দেবে, কারণ পঞ্চমপতি বুধ কিন্তু আপনার কিন্তু কেন্দ্রবিন্দু, তাই এই পঞ্চম ভাবে মঙ্গল দৃষ্টি করবে, আবার পঞ্চমের দশমে, মানে খুব সুন্দর জায়গা, মানে সন্তান প্রাপ্তি, নিজস্ব ব্যক্তিগত ইনকাম করবার জায়গা, ইনকাম মানে একটা এগোন নজরবার, মানে এগোনোর একটা জায়গা, মনোবলকে বাড়িয়ে দেওয়া, আমাকে করতে হবে, যে করে হোক আমাকে এগোতে হবে, পারতে হবে, এই মনোভাব কিন্তু আপনাকে মানে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আপনি পাবেন। মনের প্রত্যাশা আপনার ক্ষেত্রে পূরণ হবে, বা মনের যে ইচ্ছা শক্তি, এই ইচ্ছাও কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই মানে পূরণ করবার একটা জায়গা কিন্তু অবশ্যই করে থাকবে। সেটা হচ্ছে আপনার এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে। এই প্রেম যারা করছিলেন, এই প্রেমে একটু ব্রেকআপ আসতে পারে। যদি বলেন যে কেন দিদিভাই ব্রেকআপ আসতে পারে, এই আপনার মাথা গরমের জন্যে হয়তো উল্টোপাল্টা কথা বলে ফেললেন, সেখানে লেগে যাবে একটা অশান্তি, মানে ঝঞ্ঝাট ঝামেলা কিন্তু থাকছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে। সরি, এবার আসছে মানে ষষ্ঠ ভাব নিয়ে। এবার যেখানে থাকছে ঋণ, রিপু, শত্রু, যেটা বলতে চাইছি, মানে ষষ্ঠ ভাবকে কানেক্টেড যে জায়গাটা করছে, মানে সেটা কিন্তু মানে খুবই শুভ জায়গা। মানে শত্রু বলুন, ঋণ বলুন, বা আপনার স্থাবর বলুন, বা স্থায়িত্ব, চাকরির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো জায়গা দেবে, মানে স্থায়িত্ব একদম মানে স্থিতিশীল। মানে হয়তো ধরুন আপনি কোনো মানে সেবামূলক কর্ম করছেন,
মানে ষষ্ঠ ইন্দ্রিয়, মানে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে ধরুন আপনার কামের প্রবলতাও আর বাড়তে পারে। এই বৃহস্পতি যেহেতু থাকবে সেখানে আবার বৃহস্পতি কিন্তু নেগেটিভ জায়গা, কিন্তু বৃহস্পতি অনেকটাই কিন্তু পজিটিভ করার চেষ্টা করবে এই কর্মের জায়গায়, বিশেষ করে এই কর্মের জায়গা থেকে মানে প্রচুর হারে একটা উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু বৃহস্পতির দৃষ্টি করছে আপনার তৃতীয়কে এবং আপনার দশমকে। তাই বৃহস্পতি যেই দৃষ্টি করলো সেই ষষ্ঠ ভাবকে, তার মানে আপনার ক্ষেত্রে মানে আর্নিং করবার ক্ষমতা, ইনকাম করবার ক্ষমতা, এগোনোর ক্ষমতা বৃহস্পতি আপনাকে দেবে, কিন্তু অর্থ বৃহস্পতি কিন্তু দেবে না, যোগাযোগ সৃষ্টি করিয়ে দেবে, যেটা আমি বলতে পারি। এই বুধের সার্কেলে বিজনেস করছেন, ছোট সার্কেল, মানে একটা ধরুন হয়তো কলকাতায় ব্যবসা করছেন, বসে কর্ম করছেন, বুধ বিজনেস করাচ্ছে। এবার বুধকে যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে, জ্ঞানকারক গ্রহ, মানে জ্ঞানের অর্থকারক গ্রহ, সেখানে আবার তর্ক চলে আসবে। জ্ঞানের যে অর্থকারক গ্রহ সে আপনাকে দৃষ্টি করলেও বুধের কিন্তু পাওয়ার বেড়ে গেল। মানে বুধ যদি বৃহস্পতিকে দৃষ্টি করে, বুধ কিন্তু বাচালতা তৈরি করে দেয়। বৃহস্পতি যদি বুধকে দৃষ্টি করে তাহলে কিন্তু বুধ কিন্তু পাওয়ার হয়ে গেল, মানে অনেক চাটেই দেখেছি। তার মানে এই বুধকে যেই কানেক্টেড তৈরি করে ফেললো, সেই বুধকে যে বৃহস্পতি দৃষ্টি করলো, তাহলে মানে বুধের প্রাধান্য বেড়ে গেল কর্মের জায়গায়, মানে ডেভেলপমেন্ট, মানে হয়তো লেখালেখি কর্ম করছেন, বা হয়তো কোনো ডাক্তার, মানে চোখের যারা ডাক্তার রয়েছেন, বা চোখের চশমার ব্যবসা করছেন, চশমার দোকান যাদের রয়েছে, আইবল যেটা বলতে চাইছি, এই নেত্র, মানে রবি ইন্ডিকেট করছে, রবিকে আবার দৃষ্টি করছে, মানে সেই বৃহস্পতি রবিকে দৃষ্টি করছে, তার মানে কর্মের জায়গা থেকে ভালো জায়গা সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন। মানে সপ্তম ভাব থেকে যদি আসি বিজনেস ক্ষেত্রে কিন্তু সমস্যা মানে একটু হলেও বাড়তে পারে। এই বিজনেসের জায়গা থেকে শত্রুতা কিন্তু অবশ্যই করে বাড়বে। যারা বিজনেস করছেন মানে শত্রু বিজনেস ক্ষেত্রে বাড়বে। এই সপ্তমে কেতু এবং সপ্তমের দশমে থাকা এই বিজনেসের যদি শত্রু বেড়ে থাকে, মানে বেড়ে যাওয়ার পরেও কিন্তু আপনি অনেকটাই মানে এগোনোর জায়গা বা চেষ্টা করলে এগোনোর ডেভেলপমেন্ট এবং আপনি কিন্তু অবশ্যই করে করতে পারবেন। তাই এই সুযোগ সুবিধা অবশ্যই দশগুণ আপনি পাচ্ছেন। কারণ হচ্ছে যেহেতু এই সপ্তমপতি দশমভাবে থাকছে, কেন্দ্রে বল মানে মঙ্গলকে সঙ্গে নিয়ে থাকছে, বৃহস্পতি দৃষ্টি পাচ্ছে, বুধকে নিয়ে চলছে, ডাউন পাওয়ারফুল আপনি পাচ্ছেন। এই অষ্টমপতি সেও দশমে, তার মানে এই অষ্টমপতি দশম চলে গেল, অষ্টমে শনি দৃষ্টি করলো, মানে আয়ু বৃদ্ধি হয়ে গেল, কর্মের প্রতি অধ্যবসায় বেড়ে গেল, এগোনোর একটা প্রচেষ্টা বেড়ে গেল, কর্ম করবার একটা ক্ষমতা বাড়িয়ে দেবে। আমাকে প্রচেষ্টা করতে হবে, এগোতে হবে। হ্যাঁ, তবে লোয়ার পার্টে কোনো সমস্যা আসতে পারে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে। এই আপনার স্ত্রীকে নিয়ে কিছু সমস্যা ভুগতে হতে পারে, বা আপনার আর্নিং জায়গাটা কিন্তু ভালো জায়গা দিচ্ছে, তবে সেই বুধ থাকছে দশমে। তার মানে যেই শনি দৃষ্টি করলো অষ্টমকে, তার মানে এই অষ্টমকে দৃষ্টি করলে যে নেগেটিভ জায়গা কখনো নয়, কারণ সপ্তমে দ্বিতীয় ভাব, মানে আপনার এই ওয়াইফের থেকে কিছু হেল্পিং জায়গা, বা হাজব্যান্ডের জায়গা থেকে কিছু হেল্পিং জায়গা, বা সন্তানের জায়গা থেকে কিছু হেল্পিং জায়গা আপনি পেতে পারেন, মানে এই শনির কারকতায়। এবার আসবো হচ্ছে আমি এই যে অষ্টম মানে নবম ভাব, মানে নবমপতি সেও থাকছে আবার দশমে, মানে নবমে থাকছে আবার শুক্র, মানে শুক্র আবার চতুর্থপতি এবং আপনার ক্ষেত্রে নবমপতি, মানে সেও কিন্তু আবার থাকছে নবমে থাকছে, সেই শুক্রও কিন্তু আবার আপনাকে মানে অনেকটাই ডেভেলপমেন্ট করবার ক্ষমতা, ইচ্ছা শক্তি প্রকাশ করে দেওয়া, ভাগ্য, মানে শুক্রাচার্য মানে যে গ্রহ থাকবে আপনার, সেও কিন্তু একটা আপনার মানে পাওয়ারফুল, মানে সে কিন্তু আপনাকে অর্থর একটা সুযোগ বা বিজনেসের একটা সুযোগ, যারা ভালো ভালো বিজনেস করছেন, মানে কোনো মানে সাজদ্রব্যের বা বিউটিশিয়ান বা বিউটি পার্লার, কম্পিউটার সেক্টর, ইঞ্জিনিয়ার যারা পড়াশোনা করছেন বা বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। এই কর্ম নিয়ে যদি আসি, মানে শুক্র মানে ইঞ্জিনিয়ার শনির সাথে যুক্ত হলে ইঞ্জিনিয়ার তৈরি করবে তাকে, মানে ইংলিশে ভালো পাওয়ারফুল চোস তৈরি করবে, মানে সেই আবার তৃতীয় দৃষ্টি করলো, মানে শুক্র দৃষ্টি করলো, তার মানে আপনার ক্ষেত্রে কি হলো, মানে নতুন ক্লায়েন্ট, নতুন বন্ধু বান্ধব, নতুন প্রেমিকা আসতে পারে, আবার তার সাথে বেকআপ হওয়ারও একটা জায়গা রয়েছে। যেহেতু আপনার এই ভাগ্যকে মানে যেহেতু আপনার ভাগ্যপতি শুক্র, মানে ভাগ্যকে দোদুল্যমান হলেও হতে পারে, কিন্তু সেই শুক্র কিন্তু নক্ষত্র বেশি অনুযায়ী দেখতে হবে আপনার নক্ষত্র কীভাবে আপনি জন্মেছেন, মানে সেটা দেখে নিয়ে মানে লাস্টে নক্ষত্র অবশ্যই বলবো কোনটা ভালো ফল পাবেন। এই কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি, যারা প্রশাসনিক কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ডেভেলপমেন্ট বাড়বে, তাদের যারা প্রশাসনিক কর্মের সাথে যুক্ত রয়েছেন
হ্যাঁ, বা ডাক্তার কর্মের সাথে যুক্ত রয়েছেন বা সার্জেন যারা করছেন, যারা সার্জেন ডাক্তার তারা ভালো ফল পাবেন। যারা মৎস্য ব্যবসায়ী, প্রশাসনিক লাইন বা অ্যাডভোকেট, মানে দারুণ প্রভাব দেবে। দেখুন, এই যে হয়তো বলবেন যে দিদিভাই আপনি হাই হাই লেভেলের কথা বলছেন, একটা ছোট্ট ব্যক্তিও কিন্তু মানে কুম্ভ রাশিতে প্রচুর লোক আছে। মানে কেউ হয়তো 1,500, 2,000 বা 1,000 টাকা দিয়ে ফিজ দিয়ে দেখানোর জায়গা নেই, হ্যাঁ, তখন আপনি আসবেন না, তা সে হয়তো 200-100 খুঁজবে, তাই না? তার মানে কি হলো, হ্যাঁ আপনি হয়তো বড় লোকদের ভিডিও বানাচ্ছেন, সেটা বলছি না, কিন্তু কুম্ভ রাশির যে ক্যারেক্টার সেটাই বলছি। কুম্ভ প্রচুর পরিশ্রম করতে হবে কুম্ভকে, মানে চন্দ্রসই যেহেতু কুম্ভ রাশি হলে চন্দ্র ওখানে মানে রাহু যুক্তি আবার যদি যুক্ত হয়ে যায়, রাহু কিন্তু ওখানে কেন্দ্রবিন্দু যদি হয়ে যায়, মানে কুম্ভ কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। কুম্ভর ঘরে কিন্তু কোনো গ্রহ পাওয়ারফুল হয় না, কোনো গ্রহ আবার নিচস্থ হয় না, মানে কুম্ভকে কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে হয়। হ্যাঁ, কুম্ভ পরিশ্রম দ্বারা কিন্তু উঠতে পারে না, প্রচুর পরিশ্রম করতে হয়। তাই কুম্ভের ক্ষেত্রে মানে রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা শুভফল পাচ্ছেন, ভাগ্যের জায়গায় সমস্যা নেই, কর্মের জায়গা থেকে নাম যশ প্রতিপত্তি অবশ্যই করে বৃদ্ধি পাবে। যারা হায়ার এডুকেটেড রয়েছেন তারা চাকরি অবশ্যই করে পাবেন, কর্মের জায়গায় সুনাম বৃদ্ধি হবে, সরকারি চাকরি পাওয়ার একটা যোগ কিন্তু অনিবার্য। সরকারি চাকরি পাওয়ার যোগ মানে একদম কারেকশন করছে ট্রানজিট ফল, তাই বলছে। কারণ এই দ্বিতীয়, এই ষষ্ঠ একাদশ কানেক্টেড, যখন নবম কানেক্টেড, দশম কানেক্টেড কিন্তু হয়ে বসে রয়েছে একদম। কারণ হচ্ছে এই দ্বিতীয় পতি বৃহস্পতি, মানে একাদশ পতি বৃহস্পতি, মানে ষষ্ঠে, মানে সাকসেস পাওয়ার জায়গা, মানে 11th হচ্ছে সাকসেস, মানে আর্নিং, মানে যে কোনো সাকসেস হতে পারে, কর্ম সাকসেস হতে পারে, প্রেম সাকসেস হতে পারে, অর্থনীতি সাকসেস হতে পারে, বিজনেসের আয়ও হতে পারে, মানে যে কোনো সাকসেস পাওয়ার জায়গা এই 11th হাউস। তার মানে সেইখানে আবার শনি দৃষ্টি করছে লগ্নপতি হয়ে, মানে ষষ্ঠে আবার বৃহস্পতি দশমকে দেখছে, তার মানে আপনার চাকরি হওয়ার যোগ কিন্তু অনিবার্য কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে। আয় দেবে অফুরন্ত, মানে আয় অফুরন্ত দেবে, এটা নিয়ে কোনো রকম কমেন্টস হবে না। মানে যদি পরিশ্রম করতে পারেন আপনার অর্থ আপনার হাতের মুঠোয়, মানে অর্থ আপনাকে অবশ্যই করে দেবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে। যদি আপনি পরিশ্রম করতে পারেন, টেকনিক্যাল নিয়ে যারা পড়ছেন বা ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছেন বা কোনো কম্পিউটার লাইনে জব করছেন বা নতুন কিছু হয়তো আপনি কোনো প্রোডাক্ট কিছু বের করতে চাইছেন বা নতুন কিছু আপনি তৈরি করতে চাইছেন, হয়তো যেমন ধরুন হয়তো ভাবছেন যে আমি একটা মানে টার্গেট মানে খুলবো বা ওষুধের দোকান খুলবো বা মেডিসিনের জায়গা খুলবো বা একটা প্যাথোলজি খুলবো বা একটা কোনো হয়তো সেবামূলক কোনো এনজিও খুলবো, তাদের ক্ষেত্রে দারুণ জায়গা ফল পাবেন, পরিশ্রম করলেই ফল পাবেন। মানে সরকারি চাকরি হওয়ার যোগ তো রয়েছে, বলছি তো সরকারি মানে চাকরি হওয়ার যোগ ভালোভাবে রয়েছে, কোনো রকম কিন্তু কথা হবে না, সরকারি চাকরির যোগ কিন্তু ভালোভাবে রয়েছে। তার মানে কুম্ভের ক্ষেত্রে মানে আয় ভাবটা দেবে শুভ শুভ ফল, আয় ভাব দেবে দারুণ ফল। কারণ আয় ভাবের কানেকশন যে করছে মানে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে মানে বৃহস্পতির যে কানেক্টেড, বৃহস্পতিকে দৃষ্টি করছে। যাই হোক, একাদশপতি বৃহস্পতি ষষ্ঠে, মানে চাকরি হওয়ার জায়গা কিন্তু অফুরন্ত রয়েছে, অর্থ আর্নিংয়ের জায়গা কিন্তু দারুণ জায়গায় রয়েছে। এবার যদি ব্যয় ভাব থেকে যদি আসি, মানে ব্যয়পতি মানে শনি, মানে সেখানে আবার বৃহস্পতি দৃষ্টি করছে, তার মানে ব্যয় কিন্তু বৃহস্পতি করতে দেবে না, মানে সঠিক জায়গায় ব্যয় করাবে, গুরু জ্ঞান দেবে তুমি এটা ওটা করো। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।